আজ বানাবো আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি একদম জমে যাবে। এই রেসিপি বানাতে খুবই কম সময় লাগবে আর লাগবে খুবই সামান্য উপকরণ। তাহলে চলুন ঝটপট রেসিপি শুরু করি। প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য নুন ও হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। এদিকে ফুলকপিটাকেও টুকরো করে কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজবো, তার জন্য প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলেই হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখানে আমার হালকা করে মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার ওই প্যানেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে। জিরেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটাকে হাতে সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুন এখানে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। চার থেকে 5 মিনিট পর ফুলকপিটাকে ভেজে নিয়ে কালারটা একটু চেঞ্জ হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়েও আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা। একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটাই 2 টিস্পুন দিয়ে দিয়েছি। এবার মশলাটা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষাতে থাকতে হবে। আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ আরও বেশি ভালো হবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। তরকারির ঝোলটা ফুটে উঠলে ঢাকনা তুলে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দিতে হবে। চার থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে সব ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আমার সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে
ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ফুলকপি আলু ট্যাংরা মাছের ঝোল একদম তৈরি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার রেসিপি কেমন লাগলো জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।